প্রথমে এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা, 1 চা চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু করে করে পানি দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা ঠিক কীরকম হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও হবে না, একটা সফট ডো হবে। দেখুন ডো থেকে আমি কিছুটা লেচি কেটে নিয়েছি। তারপর এটাকে আমি কিছুটা ময়দার সাহায্যে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। কাজটি কিভাবে করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি একটা লুচি বেলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর হয়ে এগুলো ফুলকো ফুলকো হয়ে তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে। আর একইভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার এবং লোভনীয় ফুলকো ফুলকো লুচি। দেখলেন তো কতটা সহজেই কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যারা এরকম ফুলকো ফুলকো লুচি তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। একদম পারফেক্টভাবে কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।